আজগো মুই অনেক অনেক খুশি। আজগো দিনটার জন্য যে কত পরিশ্রম করছি, কত অপেক্ষা করছি হ্যার কোনো শেষ নাই। আজগো হেই দিনটা মোর আইছে যেদিনে মুই মোর নিজের কষ্টের পরিশ্রমের সফলতা পাইতে যাইতেছি। ছোট্ট একটা পেজ, কারো কোনো দিক নির্দেশনা ছাড়াই নিজে নিজে চালাই আজগো এত দূর আইয়া নিজে প্রথম পেমেন্ট তুলতে যাইতে আসি বাবাই সোনারে নিয়া, বাবাই সোনার বাবারে নিয়া। এই দিনটা যে মোর কত সুখের আর কত পরিশ্রমের ফলে আইছে আজগো হেই জার্নিটাই আপনাদের লগে শেয়ার করবো। মোর বিয়ার দিনই মোর গুড স্বামীর মানে মোর বরে নূতন চাকরি হয়, আর ওই চাকরির সুবাদেই মোরা ঢাকা থেকে সিলেট আইয়া পড়ি। সিলেটে তো আত্মীয় স্বজন আপনজন কেউই নেই, সারাদিন মোর ঘরের মধ্যেই থাকা লাগতো। তখন আর কি শখের বসেই পেজটা আমি খুলছিলাম। তখন অতটাও সিরিয়াস আসালাম না পেজ নিয়ে যে পেজে ভিডিও দেবো বা পেজ থেকে কোনোদিন ইনকাম করবো, কিন্তু তখন মই পেন্টিং এর কাজ করতাম, শাড়িতে পাঞ্জাবিতে পেন্ট করতাম, করতে ভালো লাগতো তাই করতাম। আর ওইগুলো মাঝে মধ্যে রিলস আকারে মানে ছোট আকারে ভিডিও দিতাম, তখন তো রিল ছিল না। ওই ভিডিওগুলো মানুষ ভালোই পছন্দ করতো, কিন্তু তখন ওই নিয়ম মেনে ভিডিও দেওয়া হইতো না, ভালো লাগতো তাই দিতাম। কিন্তু বাবাই সোনা হওয়ার পরে হঠাৎ করে এই জিনিসগুলা মাথায় আসে, যেহেতু মোর একটা পেজ আছে এটা দিয়ে দেখি ভালো কিছু করতে পারি কিনা। একটি কথা কি জানেন, বাবাই সোনাই হয়েছে মোর সম্পদ, বাবাই সোনাই মোর লক্ষ্মী ঠাকুর আইন। ও হওয়ার পর থেকেই মোর পেজের ভিডিওর ভিউজ আস্তে আস্তে বাড়া শুরু করছে, মানে ও হওয়ার পর থেকে আস্তে আস্তে সবকিছুই বাড়তেছিল। এমনকি বাবাই সোনার অন্নপ্রাশনের আগেই আমি মনিটাইজও করে ফেলি, আর মনিটাইজ হওয়ার পর থেকে ইনকামও শুরু হয়। পরে আস্তে আস্তে $100 পূরণ হওয়ার পরে মোর এই দিনটা আইলো। তো আজগো মোরা আইছিলাম বাবাই সোনার আর গুড স্বামীর নিয়ে যমুনা ফিউচার পার্কের ব্যাংকে, এইখান দিয়ে টাকা তুলবো। এই জন্য আপনারা যারা মোর নতুন পেজে ভিডিওটা দেখতেছেন হয়তো চিন্তা করবেন প্রথম ভিডিওটাই এইরকম হয় কিভাবে। আসলে মোর আরো একটা পেজ আছে, বাংলায় বাবুনি লেখা সার্চ দিলে আপনারা পাইবেন। ওই পেজের আসলে এই ঘটনাটা মানে মোর ওই পেজ নিয়ে কষ্ট করা মুহূর্তগুলোই আপনাগুলোকে শেয়ার করলাম। আর এই টাকাটায় মোর যখন পরীক্ষা চলে 3rd ইয়ারের ওই সময়, আর ওই সময় বাবাই সোনার বাবারও সিলেট থেকে ঢাকা যাইতে কইতেছিলাম, যেহেতু আমি পরীক্ষা ঢাকায় দিতে আসলাম। আর ওই সময় মোরা এই যমুনা ফিউচার পার্কে আইছিলাম, ওই মানে কাছাকাছি এই জায়গাটাই ছিল, এর লইগে হিনাইয়া টাকা তুলতেছি। ওর যে কেমন লাগতেছিল, এর আগেও কিন্তু আমি কার্ডে টাকা তুলছি, আজকেও মনে হয় আমি কিছুই জানি না, কিছুই পারি না। আর বাবাই সোনারে দিয়েও পিন টিন দিতে আসলাম, কিন্তু এত আনন্দ লাগতেছিল, কয় না আনন্দে মানুষ আসলে কেমন জানি হয়ে যায়। মুই ওই রকমই হয়ে গেছিলাম, দেখবে না টাকাও মোর হাত দিয়ে পড়ে গেছে। মোর এই সফলতার পিছনে সব থেকে বড় অবদান হয়েছে কিন্তু বাবাই সোনা, তারপর হয়েছে মোর গুড স্বামীর। যখন এমবি চাইছি বা যখন যেটা কইরা দিতে কইছি, সেই লোকটা এত কষ্ট কইরা হইলেও মোরে কইরা দিছে, কখনো মুখ কালো করে নাই। হয়তো তারেও অনেক সময় কম সময় দিছি, কিন্তু এ নিয়ে কোনোদিনও কথা বলে নাই। আজগো এই জন্য মই টাকা তুলে বেবাক টাকাই বাবাই সোনার বাবারেই দিছিলাম, যে তোমার মনের মতো কইরা তুমি খরচ করো, কারণ পোলায় তো আর খরচ করতে পারে না এখন পর্যন্ত, তাই প্রথম পেমেন্টটা তার হাতেই মই তুলে দিছিলাম। এই যে দেখেন মই প্রথম টাকা হাতে পাইছি, টাকা গেছে মোর হাত দিয়ে পড়ে, আসলে মোর হাত না কাঁপতেছিল। মই যে এই দিনটা দেখতে পারবো কোনোদিন এটা আমি আশাই করি না। তবে জানেন ফেসবুকে টাকা ইনকাম করা এখন অতটাও সোজা না, অনেক অনেক দিনের অনেক কষ্টের ফলে এই দিনটা মোর আইছে। তবে বাবাই সোনা যে লাকি বলতেছিলাম না, বাবাই সোনার ভিডিওই কিন্তু বেশি ভিউজ হয়েছিল, যদিও মই লাস্টে বাবাই সোনার ভিডিও দেওয়া কমাই দিছিলাম, কারণ পোলার ভিডিও দিয়ে ইনকাম করার কোনো শখ মন নাই। তখনই মোর মাথায় এরকম একটা জিনিস আয় যে মই পোলারে দেখাইয়া হয়তো ইনকাম করতেছে, তখনই আমি বাবাই সোনার ভিডিও দেওয়া কমাই দিছিলাম। আর এখন বাবাই সোনার বাবার হাতে দিছি, তার যা ইচ্ছা তাই কিনতে। মই প্রথম ইনকাম কইরা মোর গুড স্বামীরে দিলাম, খুশি লাগতেছিল। আর আপনারা যারা মোর এই ভিডিওটা প্রথম দেখলেন অবশ্যই মোর পেজটা সাপোর্ট করে যাবেন, মোর এই ছোট্ট পেজটা।